أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 11। সবক নাম্বার 11তে আমরা পড়ব তাসদিদের পড়া। এই তাসদিদ শব্দটা আমরা নতুন শুনছি, এটা বারবার বলে বলে মুখস্থ করে নেন। তাসদিদ, তাসদিদ, এই যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটার নাম হলো তাসদিদ। এখানে ছোট করে দেওয়া রয়েছে, আমি বড় করে দিচ্ছি, দেখে নেন। এই যে চিহ্নটা ডাব্লিউর মতো দেখতে, ডাব্লিউ, এই ডাব্লিউর মতো দেখতে, এইটার নাম হলো তাসদিদ। বুঝতে পেরেছেন? ডাব্লিউর মতো দেখতে এটার নাম হলো তাসদিদ। আচ্ছা, এবারে কায়দাটা দেখেন। তাসদিদ আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে, এবারে কায়দাটা দেখেন। এই তাসদিদটা যেই অক্ষরের ওপর থাকবে সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে, দুবার। তাসদিদটা যেই অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে। দুবার কেমন ভাবে পড়তে হবে? জসিমউদ্দিন ভাই, জসিমউদ্দিন ভাই একদম মন দিয়ে আমার দিকে ধ্যান করে শোনেন, বুঝতে পেরেছেন? একদম আমার দিকে ধ্যান করে শোনেন, এদিকে ওদিকে একদম তাকাবেন না। দেখেন, তাসদিদ, তাসদিদ এটা হচ্ছে একটা চিহ্ন, এই চিহ্নটার নাম হলো তাসদিদ। এই চিহ্নটা যেই অক্ষরের উপর থাকবে, যেই অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটাকে আপনাকে কি করতে হবে? দুবার পড়তে হবে, দুবার। এই বা এর উপরে এসেছে, এই বাটাকে দুবার পড়তে হবে। দুবার কেমন ভাবে পড়তে হবে? একবার আগের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হবে, আগের সাথে মিলিয়ে। তাহলে এখানে হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, এইবারে একবার নিজে নিজে উচ্চারণ হবে, বা জাবার বা, বা জাবার বা, তাহলে কি হলো? আব্বা, আব্বা। তাহলে আজকের পড়া এইটাই ছিল, আপনাদের এটা মুখস্থ হয়ে গিয়েছে এবং বুঝতে পেরেছেন। তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে, বা একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আরো এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে, এটা একদম মাথায় ঢুকিয়ে নেন। এই তাসদিদটা, এই তাসদিদটা যদি নুন এবং মিম দুটো অক্ষর, দেখেন, নুন এবং মিমের উপরে আসে, তাহলে এখানে কি করতে হবে? তখন গুন্না করে পড়তে হবে, গুন্না করে পড়া ওয়াজিব। গুন্না মানে কি? গুন্না শব্দটা আমাদের কাছে সর্বপ্রথম এসেছে। গুন্না, গুন্নাটা কি? গুন্নাটা হলো আওয়াজকে নাকে ধরে রাখার নাম গুন্না। আওয়াজকে কিছুক্ষণ নাকে ধরে রাখার নাম হলো গুন্না। যেমন ধরে নেন, এখানে নুনের উপরে তাসদিদটা এসেছে, নুনের উপরে তাসদিদ এসেছে, নুনের উপরে তাসদিদ, আর এখানে সামনে হামজা জাবার রয়েছে। তো তাহলে এখানে কি পড়তে হবে? নুনটাকে একবার আগের সঙ্গে মেলাতে হবে। হামজা নুন জাবার আন, এই যে আন বলে ধরে রাখছি, এইটার নাম হলো গুন্না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। গুন্নার পরিমাণটা কত? গুন্নার পরিমাণটা হলো একালিপ সমতুল্য, একালিপ পরিমাণ গুন্না হবে। তাহলে হামজা নুন যাবার আন, আর নুন যাবার না, আন না, আন না, এই যে ধরে রাখছি, এইটার নাম হলো গুন্না। চলেন, এই পড়াটা কোন ভাই বুঝতে পেরেছেন? যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন হাত তোলেন। যে সমস্ত ভাইরা বুঝতে পারেননি, শুনতে থাকেন এবং বুঝতে থাকেন। বুঝতে পেরেছেন? আপনাদের থেকেও শুনবো আমি। চলেন, প্রথমে সাদিকুল ইসলাম ভাই, আপনি বলেন জি হুজুর। তাসদিদওয়ালা অক্ষরকে কেমন ভাবে পড়তে হয়? তাসদিদ বালা অক্ষরকে দুইবার পড়তে হয়, হ্যাঁ, প্রথমে ডান দিকের অক্ষর মিলিয়ে আর পরের বার নিজে নিজে। মাশাআল্লাহ। চলেন এখান থেকে পড়েন, একটা পড়েন এবং ইজরা করেন। হামজা, হামজা বা জবর আব, হুম, বা জবর বা, আব্বা। মাশাআল্লাহ। আর হামজা বাজাবার আব, বাজাবার বা, আব্বা। তাহলে এখানে ইজরাটা করেন পুরোটাই। আলিফের উপর জাবার এসছে, জাবারটি হামজা, হলো হামজা, হারাকাত। হামজার উপরে ও যাবার সরি, এসেছে, যাবারটি হলো হারাকাত। হামজার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, আহ বায়ের উপর তাসদিদ এসছে। হুম, তাসদিদ ওয়ালা, তাসদিদ থাকলে দুইবার পড়তে হয়, পূর্বের অক্ষরের সাথে একবার, একবার নিজে নিজে। হ্যাঁ। তারপর আরেকটা ইজরা হবে, বায়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি জি। ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরের পড়াটা, যে সমস্ত ভাইরা বুঝতে পারছেন না, যদি এখানেও বুঝতে সমস্যা হয়, সঙ্গে সঙ্গে মাইক খুলে বলবেন, হুজুর এই জায়গাটা আরো একবার বলেন। ঠিক আছে? চলেন এবারে জসিমউদ্দিন শেখ ভাই, আপনি বলেন তারপরের পড়াটা। মাইক খুলে বলেন, হ্যাঁ।
হামজা বাজের ইফ, হুম, বা জবর বা, ইফবা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইজরাটা করেন। হামজার নিচে, আলিফের নিচে, আলিফের নিচে জের আছে, জের ছিল হারাকাত, হারাকাতের টান দেওয়া আছে। পায়ের উপরে তাজদিদ আছে, তাজদিদ থাকলে প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপরে একে একে পড়তে হবে। মাশাআল্লাহ, পায়ের যেমন উপরে ওভার আছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইব্বা, হ্যাঁ, টান হবে না। ইব্বা, ইব্বা, ঠিক আছে, না সুন্দর হয়েছে, ইব্বা। সুন্দর হয়েছে। তাজমুল হক ভাই পড়েন, তাজমুল হক ভাই, তারপরেরটা পড়েন। হামজা বা পেশ, উব হ্যাঁ, বা জবর বা, উব্বা। মাশাআল্লাহ, এই তো। ইজরাটা করেন। তারপরে যে হামজার উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে হচ্ছে বায়ের উপরে তাসদিদ তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, ডান দিকের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। বায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন উব্বা। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছেন আপনারা? চলেন, আবুল ফজল ভাই আপনি পড়েন। আবুল ফজল ভাই, আপনার আওয়াজটা আসছে না, মাইকটা প্রথমে খোলেন। হুম, তাজমুল ভাই মাইক বন্ধ করেন, এগুলো খেয়াল করতে হবে, অনলাইন বিষয় তো। চলেন, আবুল ফজল ভাই মাইকটা করেন। দেখেন আপনার ওখানে মোবাইলের স্ক্রিনে হাত দেওয়ার পরে আপনার একটা মাইকের চিহ্ন আসবে, মাইক্রোফোনের। আচ্ছা, আমি এখান থেকে অপশনটা পাঠাচ্ছি। চলেন, আনমিউটে মারেন, আনমিউট। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হামজা, হামজা তাজের ইত, আচ্ছা, তাজের তি, হামজা তা ইত্তি। জের বলছেন, হামজা তা জের বলছেন, হামজা তা জের হবে না। হামজা তাজ ও আত, হ্যাঁ, হামজা তাজ ও আত, তাজের তি, ইত্তি, আত্তি, হ্যাঁ, হাত্তি। চলেন। আত্তি। হ্যাঁ, হ্যাঁ, এবার ইজরাটা হামজার করেন। উপরে জবর হচ্ছে, জবর ছিল, হামজার উপরে জবর হচ্ছে, জবর ছিল হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হুম, তার উপরে তাজিদ এসছে, তাজিদকে দুবার করে পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে, একবার একবার নিজে নিজে। হুম। যেমন ইত, ইত্তি। ঈদ হয়ে যাচ্ছে, আত হবে, আত্তি। আলিফ, আলিফ তাজ, হামজা তাজের ইত, তাজের হামজা, তি, হামজা আচ্ছি। তা যাবার, হামজা তা যাবার আত। হামজা তাজের আত, তাজের তি, আত্তি। মাশাআল্লাহ, একদম ধরে ধরে ঠান্ডা মাথায় পড়তে হবে, ঠিক আছে, সুন্দর হয়েছে। ইয়াকুব ভাই, ইয়াকুব ভাই আসেন, তারপরের পড়াটা পড়েন। হামজা তাজের ইত, তাজের তি, ইত্তি, আচ্ছা, ইত্তি বলে টান হবে না, ইত্তি। ইত্তি। হ্যাঁ, সুন্দর হয়েছে, চলেন ইজরা হামজার করেন। নিচে জের আছে, হামজার নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ তায়ের উপর তায়ের উপর তাসদিদ, তাসদিদ। তাসদিদ, তায়ের উপর হুম, তাসদিদ, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, আর হুম, একবার মিলিয়ে পড়তে হয়। হুম। তারপরে তার নিচে জের আছে। তাই নিচে জের আছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইত্তি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। শামিম ভাই পড়েন, শামিম ভাই তারপরেরটা। হামজা ওয়া, হামজা পে, হামজা, হামজা ইফতি, হামজা তা পেশ, হামজা তা পেশ উত। হামজা তাপেস, হামজা তাপেস উত, বাজের বি, আচ্ছা, ইদ এটা বি, এটা একবার তা হলো, একবার বা তাজের, হচ্ছে, তাই তো? সরি, হ্যাঁ, তা হচ্ছে, আর কি হচ্ছে, হামজা ওয়া পেস ইত, বা তাজের তি, ইত, বা হামজা তা ইত্তি, পেশ উত, তাজের তি, উত্তি। হামজা তাপেস ইত, তাজের তি, ইত্তি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আওয়াজ ক্লিয়ার দিতে হবে, বুঝতে পেরেছেন? একদম মুখ খুলে সুন্দর করে জোরে আওয়াজ করে পড়তে হবে, কারণ আপনার পড়া শুনে আরো 5টা ভাই পড়া তৈরি করবেন, ওই জন্য করে জোরে পড়তে হবে, ঠিক আছে।
আচ্ছা, আর ভাইরা আপনারা হাত তুলছেন না কেন? নাসিরুল ভাই পড়েন, নাসিরুল ভাই এটা পড়েন। ইজ্জু হয় ইজ্জা। হ্যাঁ, বানান করেন, বানান করে বলেন। হামজা জিম জির ইজ, জিম জবর জা, ইজ্জা। হ্যাঁ, চলেন ইজরা করেন। হামজার নিচে জের এসেছে, জেরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া নিষেধ। জিমের উপর তাসদির এসেছে, তাই একে দুইবার পড়তে হয়। একবার ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। যেমন ইজ্জা। হ্যাঁ, আর একটা বাদ যাচ্ছে, জিমের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। ঠিক আছে। আচ্ছা, এমডি শাহাবুদ্দিন ভাই আপনি বলেন, আর ভাইরা হাত তোলেন, প্রত্যেকে পড়তে হবে একটা একটা করে। শাহাবুদ্দিন ভাই পড়েন। হামজা জিমজের ইদ, জিমজের জি, ইজ্জি। হুম, ইজরা করেন। হামজা জিমজের ইদ, জিমজের জি, ইজ্জি। আ- আলিফের নিচে জের আছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতে টান দিতে হয় না। জিমের জিমের ওপর তাসদিদ আছে, তাসদিদকে দুইবার পড়তে হয়, প্রথম প্রথম অক্ষরের সাথে একবার মিলিয়ে, আর একবার জিমের মানে যে অক্ষর ওপর থাকে সেই অক্ষরের সাথে। আর জিমের নিচে হারাকাত আছে, জিমের নিচে জের আছে, জের হচ্ছে হারাকাত, হারাকাতকে টান দিতে হয় না। যেমন ঈদ, জি। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আর ভাইরা হাত তোলেন। এখানে লেখা রয়েছে জালির, জালির ভাই আপনি বলেন। জালির বলে লেখা রয়েছে, জালির ভাই আপনাকে আমি দেখতে পাচ্ছি। জালির ভাই আপনি বলেন, শুয়ে রয়েছেন। জালির ভাই কালো গেঞ্জি গায়ে শুয়ে রয়েছেন। জি হুজুর। হ্যাঁ, আপনার নাম কি? জাকির হোসেন হুজুর। জাকির, কিন্তু এখানে জাকির লেখা নেই, বুঝতে পেরেছেন? জালির লেখা জি রয়েছে, হ্যাঁ। তো এটাকে ঠিক করবেন, জাকির, জাকির ভাই। আচ্ছা, আপনি পড়েন, জি পড়েন, আপনি পড়েন, এইটা পড়েন, এটা, জি কোনটা হুজুর? এইটা পড়েন। হামজা নুজের আন, নুজওয়ান না, আন্না। হ্যাঁ। আচ্ছা, নুনের উপরে তাজদিদ থাকলে, তাজদিদ থাকলে কেমন ভাবে পড়তে হয়? জি নুনের উপরে তাজদিদ হাম- থাকলে, নুনের উপরে তাজদিদ থাকলে কেমন ভাবে পড়তে হয়? জি হুজুর। হামজা নুজের আন, নুজওয়ান না, আন্না। হ্যাঁ, নুনের উপরে তাজদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, গুন্না করে। জি জি, তাহলে গুন্না করে পড়তে হয়। আন্না, না। আওয়াজকে নাকে ধরে রাখতে হবে কিছুক্ষণ। জি আন্না, ইজরা করেন, না। ইজরা, ইজরা, ইজরা করেন। হামজার উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো তাসদিদ, তাসদিদ তাকে না, না, টান দেওয়া নিষেধ। জাওয়ারটি তাজদিদ নয়। হামজার উপরে যাবার এসেছে, জাওয়ারটি হলো হারাকাত। হারাকাত। হ্যাঁ, হামজার হারাকাতের উপরে পড়াকে, যাওয়ারটি এসে, যাওয়ারটি হামজার উপরে যাওয়ারটি এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে টান দেওয়া নিষেধ। হ্যাঁ, জি। আচ্ছা নুনের তো, উপরে তাসদিদ এসেছে, ডান পাশের অক্ষরটিকে মিলিয়ে পড়তে হবে। নুনের উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো তাসদিদ, হারাকাত, হারাকাতের অক্ষরকে টান দেওয়া নিষেধ। আচ্ছা, আচ্ছা, আপনি ক্লাস ভিডিও দেখে দেখে এই ইজরা গুলো সুন্দর করে মুখস্থ করবেন। ইজরা হলো পড়ার মধ্যে জি জান, বুঝতে পেরেছেন? যদি ইজরা না জি জানা থাকে, তাহলে আপনি কখনো নিজে নিজে পড়তে পারবেন না, বুঝতে পেরেছেন? ইজরা অবশ্যই জানতে হবে, ইজরা মুখস্থ না থাকলে নিজে নিজে পড়া কখনো শিখতে পারবেন না। আচ্ছা, তরিকুল ভাই, তরিকুল ভাই বাকি রয়েছেন দেখতে পাচ্ছি। সাজ্জাদ মন্ডল ভাই, রাহুল হোসেন ভাই, এই সমস্ত ভাইরা আপনারা কেন হাত তুলছেন না আর কেন বলছেন না একটা দুটো করে? চলেন, তরিকুল ভাই পড়েন, এটা পড়েন। হামজা নুন জের নি, ইন্নি। হামজা নুনজের ইন, নুনজের নি। হামজা নুন জের নি, ইন, ইন্নি। ঠিক আছে। আপনার সাইড থেকে প্রচুর আওয়াজ আসছে, বুঝতে পেরেছেন? ঠিক আছে। নিপুর ভাই, নিপুর ভাই পড়েন, এটা পড়েন। হামজা জের, হামজা জের ই, হামজা নুনজের ইন,
হামজা নুন জের ইন নুন আলিফ হামজার জাবার জের নুন আলিফ জাবার না, নি না ইন্না ইন্না। ইন্না হ্যাঁ, এখানে যাবার একটা হবে, ইন্না হুম। ইজরা করেন। হামজার নিচে জাবার এসেছে, জাবারটি হারাকাত, আচ্ছা, যাবার নিচে হারাকাতের আসে, পড়াটা যাবার নিচে আসছে জের তাহলে। জের জের জের। হ্যাঁ, জেরটি হারাকাত, হারাকাতের পড়াটা টান ছাড়া পড়তে হয়। হ্যাঁ। তারপরে তারপরে চলেন, আগে চলেন। উম, উম, আর নুনের ওপরে তহিদ এসেছে, তহিদটি তাসদিদ, তাসদিদ। তাসদিদ এসেছে, তাসদিদটা আগের সংখ্যাটার সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার এমনি পড়তে হয়, হ্যাঁ, আগের সংখ্যা না, আগের অক্ষরের সাথে। ঠিক আছে। আগের অক্ষরের সঙ্গে। হ্যাঁ, তারপর আলিফের ডান দিকে যাবার এসেছে। আর জাবারটি আলিফের উপরে জাবারটি হারাকাত, আলিফের হারাকাত উপরে নয়, হারাকাত আলিফের উপরে নয়, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন্না। যেমন ইন্না। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর করে ইজরা মুখস্থ করবেন। ইজরায় খুব কাঁচা রয়েছেন আপনি। আরো ভাইরা, অনেক ভাই দেখছি ইজরায় কাঁচা রয়েছেন। তরিকুল ভাই রয়েছেন, সাজ্জাদ মন্ডল ভাই আপনি আসেন, এটা পড়েন। জিম বা জবর, জিম বা জবর, জিম বা জবর, একটা ভুল, জিব্বা। হ্যাঁ ভুল বলে দেন, ভয় খাবেন না, ভুল বলে দেন, কোনো অসুবিধা নেই, এখান থেকে তো ঠিক করে দেবো তো। জিম বা যাবার জব। হ্যাঁ, জিম বা জবর জব, হ্যাঁ, বা এই তো, জবর বা, জিব্বা, জব্বা, জব। জাব্বা। জিমের জিমটাকে, উপর জবর আসে, জবরকে বলে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, বায়ের উপর তাকবীর আছে, তাকবীর করে ডান ডান ধারের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় দুবার। একবার বায়ের উপর জবর আছে, ডান দিকের অক্ষরের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে উচ্চারণ হবে। আর নিজে নিজে একবার পড়তে হয়। হুম, বায়ের উপর জবর আছে, জবরকে বলে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, এরকম জিব্বা জব্বা। আর জাব্বা। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, দেখেন শামীম আলী ভাই আপনি একবার পড়েছেন, তাই তো? জি জি। হ্যাঁ, তারপরে এটা একটা পড়েন, এটা জিম জের, জিম বা জবর, বলেন বলেন। জি জে জি, না না, ওটা সাথে মিলিয়ে পড়তে হবে। জিম, জিম বা জে ইট, জিব বা, বা জবর বা, জিব বা। জিব্বা, কি ঠিক হবে? আছে, ঠিক আছে, জিব্বা, ঠিক আছে। এখান থেকে দেখেন, আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। জিম বা জাবার জাব, বা জাবার বা জাব্বা। জিম বা জের জিব, বা জাবার বা জিব্বা। জিম বা পেশ জুব, বা জাবার বা জুব্বা। জিম বা জাবার জাব, বা জের বি জাব্বি। জিম বা জের জিব, বা জের বি জিব্বি। জিম বা পেশ জুব, বা জের বি জুব্বি। বুঝতে পেরেছেন? তারপরে লাইনটা দেখেন, ফা আইন জাবার ফা, আইন জাবার আ, ফা আ, ফা আ। তারপরে দেখেন একই পড়া এখানে এসেছে, ফা আইন জাবার ফা, আইন আলিফ জাবার আ। এই আলিফটা এক্সট্রা এসেছে, আলিফটা এক্সট্রা আসার কারণে এখানে মাদ্দা হয়ে গেছে। তাহলে ফা আ। তারপর দেখেন কাফ ওয়াও পেশ কু, কু, ওয়াও জের ভি, কুভি, কুভি, কুভি। তারপর দেখেন হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া, কাফ জাবার কা, ইয়াকা, ইয়াকা। তারপর দেখেন ইয়া জাবার ইয়া, নুন পেশ জুন, ইয়াজুন, নুন পেশ নু, ইয়াজুন্নু, ইয়াজুন্নু। এখানে নুনটাকে কি করতে হবে? গুণনা করে পড়তে হবে, কারণ কি? নুনটার উপরে তাসদিদ এসেছে, ইয়াজুন্নু।
প্রত্যেকে পড়েন, শুধু বসে থাকবেন না। তারপরে দেখেন, সা মিম পেশ সুম, মিম জাবার মা, সুম্মা, সুম্মা। আচ্ছা, সাদিকুল ভাই, সাদিকুল ভাই এখান এখান থেকে এটা পড়েন। সিন ইয়া পেশ সু, সিন, ইয়াজের ই, সিন ইয়া পেশ সি, সু। তুই। আচ্ছা, সিন ইয়া পেশ সুই, ইয়াজের ই, সুই। হ্যাঁ, র ত জবর রত, র ত সুই নেই, রত। র ত নেই, দেখেন র তা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, র ত জবর রত, সুই রত। হ্যাঁ, সুই ই সিনের রত। উপর, হ্যাঁ, হিজরা করবো হুজুর। হুম, সিনের উপর পেশ এসছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, ইয়ার উপর তাসদিদ এসছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিচে নিচে। হুম, ইয়ার নিচে যে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপর, তায়ের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সুইরত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এর পরেরটা এখান থেকে আনসার আলী ভাই পড়েন। আনসার আলী ভাই একটাও পড়েননি তো, আনসার আলী ভাই পড়েন। দেরিতে এসছেন মনে হচ্ছে আনসার আলী ভাই, দু তিনবার আমি নিচের দিকে দেখলাম, আনসার আলী ভাই দেখতে পাইনি তো। আনসার আলী ভাই, মাইক খোলেন, মাইক খোলেন। হ্যাঁ, যেহেতু এক্ষুনি এসছি আমি, আচ্ছা, আর একটা অন্য জায়গাতে আছি, আবার সামনের দিন আমি কখনো শুনিয়ে দেবো। এক আচ্ছা, জায়গায় আছি, বাড়িতে আচ্ছা, না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফজল ভাই, আবুল ফজল ভাই, আবুল ফজল ভাই এটা পড়েন তো, মাইকটা খুলে। আপনি একটু জুম করে দেন না, ওটা জুম করে দেন না, দেখতে পাচ্ছি না। আপনার মোবাইল থেকে জুম করা যায়, দুটো হাত ধরে আর টানবেন, জুম হয়ে যাবে মোবাইল থেকে। রাখি ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। হুম, চলেন। সিন আইন পে সু, হুম, আঞ্জের ই, রেত, রাত আজব রাত, সুই রাত। আচ্ছা, এখানে বানানের যে পদ্ধতি সেই পদ্ধতিটা ফলো করা হলো না, বুঝতে পেরেছেন? আপনি পুরোটাই বানান করে ফেলেছেন, তারপরে উচ্চারণ করতে যাচ্ছেন, তো এখানে উচ্চারণটা ভুল হবে। আর একবার বানানের পদ্ধতি সিন, অনুযায়ী বানান করেন। সিন আইন পে সু, হ্যাঁ, আঞ্জের ই, সুই। সুই হয়ে যাচ্ছে, সু রেত, থেকে সুই হয়ে যাচ্ছে, সু ই, সু ই। সু ই, রেত, হ্যাঁ, রাত, রাত, সুই রাত। সুই হয়ে যাচ্ছে, সুই হবে না, সু, সু ইরত। সুই রাত, সু, সুই সু রাত, ইরত। সুই রাত। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে ইজরা করেন। জোরে, একটু জোরে, আপনার পড়াটা শুনে আরো ভাই পড়া তৈরি করবেন, একটু জোরে বলেন। মাইক্রোফোনের কাছে আসেন, সিনের জোরে উপরে, বলতে হবে না। সিনের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, আইনের উপরে তাসজিদ এসছে, তাসজিদে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হ্যাঁ, আইনের নিচে জের হচ্ছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আহ, রার, রার উপরে জবর এসছে, জবর হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হুম। তার উপরে সাকিন এসছে, তার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন যেমন সুইরা, সু, সু ইরত। সুইরাত। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, শেষের পড়াটা কোন ভাই পড়বেন? শেষের পড়াটা মাইক খুলে বলেন। হুজুর আমি বলি। জি। হ্যাঁ, হ্যাঁ, চলেন, তাজমুল ভাই বলেন, তাজমুল হক ভাই। একটু বড় করি। আই, আইন, ত, তপেশ, উত, হুম, তাজবর, তজেতি, উত্তি, তারপরে লাম জবর, লাম জব, লাম জবর লা, লাম তা যাবার লাত। লা, সরি, লাম তাজবর লাত, উত্তিলাত। হ্যাঁ, ইজরা করেন। আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তয়ের,
তয়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদকে দুবার পড়তে হয়, বা ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বা নিজে নিজে পড়তে হয়। তয়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম লামের উপরে লামের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম তায়ের উপরে সাকিন এসেছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন উত্তিলাত। যেমন উত্তিলাত, ঠিক আছে। আচ্ছা, এই নুনের উপরে তাসদিদ, এই ইজরাটা কোন ভাই করতে পারবেন? মাইক খুলে আমি বলেন। করেছি। পারবো হুজুর। চলেন সাদিকুল ভাই এই ইজরাটা করেন। নুনের উপর তাসদিদ থাকলে তাকে গুণনা করে পড়তে হয়। হুম শুধু গুণনা করে বললে একটাই হচ্ছে, নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। নুনের উপরে তাসদিদ এসেছে, নুন তাসদিদ তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। পুরো গুণনা করবো হুজুর, শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে ইয়াজুন্নু এমন ভাবে গুণনাটা হবে। ইয়াজুন্নু। হুম ঠিক আছে। ইয়া আচ্ছা, আপনাদের পড়া কোনো জায়গায় বুঝতে যদি সমস্যা হয় বলেন, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারিনি। মাইক এই হাত সবাই নামিয়ে নেন, নামিয়ে নিয়ে বলেন। আচ্ছা, ইজরা তো আপনারা মুখস্থ করে ফেলেছেন, ইজরা মুখস্থ করিয়ে দিয়েছি। এখানে প্রশ্ন রয়েছে কয়েকটা, প্রশ্নগুলো দেখেন। জি নুন হুজুর। এবং মিমের উপরে তাসদিদ থাকলে কিভাবে পড়া উচিত, এটা আপনারা অবশ্যই অবশ্যই জানেন। গুণনা করে পড়া ওয়াজিব। নুন এবং মিমের উপর অজিব। তাসদিদ থাকলে গুণনা করে পড়তে হয়, জি গুণনা করে পড়তে হয়। তারপর দেখেন, ইয়াজুন্নু এই শব্দটির বানানো ইজরা করতে বলা হয়েছে। তো এটা তো আমরা ওখানে বানান ইজরা করেছি, তারপরেও একবার দেখাচ্ছি দেখেন। বানান থেকে উদ্দেশ্য হলো বানান করার পদ্ধতি, এটা আমি বারবার প্রত্যেকবার বলে থাকি। বানান থেকে উদ্দেশ্য হলো বানান করার পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে। অক্ষরের টানটা আমি কেমন ভাবে দিচ্ছি, বা কটা বানান করার পরে তারপরে উচ্চারণ করছি, এইটা দেখতে হবে। ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া, জ নুন পেশ জুন। তাহলে কি হলো? এবার আমি মিলিয়ে নিচ্ছি। নুন পেশ নু বলবো না, নুন পেশ নুটা পরে বলবো। ইয়াজুন, 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 ইয়াজুনটা আমার হয়ে গেল। এবারে আমি নুন পেশ নু বলবো, নুন পেশ নু। তাহলে এবারে ইয়াজুন ছিল আর নুটা যোগ হবে, ইয়াজুন নু, ইয়াজুন নু। তাহলে এটা বানান করার গেল পদ্ধতি। এবারে আপনারা দেখেন ইজরা, ইজরা প্রত্যেকটা অক্ষরকে ইজরা করতে হবে। ইয়ার উপর যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জটাও হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদকে একালি পরিমাণ গুণনা করে দুবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। একবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে, এটা বলতে হবে। যেমন চারটা বাদ যাচ্ছে, নুনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াজুন্নু। আচ্ছা, হুরুফে কলকলা কয়টি ও কি কি, এটা ধরে মানে গত সবকের পড়া এখানে এসেছে। হুরুফে কলকলা কয়টি ও কি কি? তো সাদিকুল ভাই হাত তুলছেন, ওইভাবে হাত তোলে না, হাত মানে এর থেকে তুলতে হবে। চলেন, আচ্ছা সবাইকে বলতে হবে না, একজন দুজন বললে হয়ে যাবে। শামীম ভাই বলেন, শামীম ভাই বলেন, শামীম ভাই বলেন। হুরুফে কলকলা পাঁচটি। কি কি বলেন? কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ, এটা হয়নি, বুঝতে পেরেছেন? নাসিরুল ভাই বলেন, নাসিরুল ভাই। হরফের ককই পাঁচটি। কি কি বলেন? কফ ত বা, কফ ত বা, হ্যাঁ, জিম দাল। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। শামীম ভাই ঠিক বলেছেন এবং নাসিরুল ভাইও ঠিক বলেছেন। আমি মানে নাসিরুল ভাইকে একটু মানে ঘাবড়ে দেওয়ার জন্য ওই জন্য করে বলেছি যে হয়নি, কিন্তু ঠিক আছে, কনফিডেন্স আছে নিজের মধ্যে যে হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক। তো এখানে হুজুর না বললেও কোনো যায় আসে না, এখানে এটাই ঠিক হবে। ঠিক আছে, সাদিকুল ভাই বলেন একবার, তারপর শামীম আক্তার ভাই বলবেন। হুরুফে কলকলা হচ্ছে পাঁচটি। কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ। এবারে শামীম আক্তার ভাই বলেন, হুরফে কলকলার কাজ কি? হুরুফে কলকলার কাজ হলো অক্ষরটিকে হুম, কলকলা করে এ, উচ্চ যেখান থেকে উচ্চ স্থল আছে ওখান থেকে হুম। পড়া, হ্যাঁ হ্যাঁ, মানে মানে ওই জায়গাতে ওখানে উচ্চ ধাক্কা লেগে স্থলে ফিরে আসবে। গিয়ে ফিরে আসবে। হ্যাঁ, যদি সাকিন থাকে, কলকলার অক্ষরের উপর যদি সাকিন থাকে। আচ্ছা ঠিক আছে, এটা একটা ছোট বিষয়, এটা নিয়ে সবাইকে মানে বলতে হবে না, এটা তো পিছনের পড়া, আপনারা আসছে এই পড়াটা।
তো জাস্ট এখানে প্রশ্ন এসেছে, উত্তর এখানে অনেকজন বলেছেন। তো আপনারা সবাই পারবেন, এটা তো সহজ। এবারে দেখেন, জিম, শিন এবং ইয়া এর মাখরাজ বলুন। জিম, শিন, ইয়া এগুলো কোথা থেকে উচ্চারিত হয়? এই তিনটে এক জায়গা থেকে উচ্চারিত হয়। জিম, শিন, ইয়া তিনটে একই জায়গা থেকে উচ্চারিত হয়। সেটা হলো জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু। জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু। এটা হলো মাখরাজ, মুখস্থ করে নিলেন। তারপরে এবার এই মাখরাজটাকে মস্ক কিভাবে করবেন, মানে প্র্যাকটিস কিভাবে করবেন? এর আগে একটা করে হামজা লাগাতে হবে। আজ, ইজ, উজ, আস, ইস, উস, আই, ই, ইয়া, আই, ই, ইয়া, এমন ভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা একদম সহজ মাখরাজ। জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু। জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু। বলেন, পড়ার মধ্যে যদি কোনো ভাইয়ের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে এখনই বলেন। আমি শুধু চাই পড়াটা যাতে আপনারা সুন্দর করে তৈরি করেন। তো কোন জায়গায় সমস্যা হচ্ছে বলেন, আমি সমস্যা সমাধান করার জন্য রয়েছে। যে সমস্ত ভাইদের অনেক ভাই মনে মনে ভাবছেন যে হুজুর আমরা তো মানে আপনি বলছেন সব বুঝতে পারছি, কিন্তু পড়তে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এইটার সমাধান হলো আপনাকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন? হুজুর আমি বুঝতে পারছি, কিন্তু পড়তে গিয়ে আপনার সামনে গিয়ে আটকে যাচ্ছে, আর মুখ থেকে পড়া বের হচ্ছে না। তো এটার সমস্যার সমাধান এখান থেকে আমি জাদু টোনা করে কিন্তু আপনার এটাকে সমাধান করতে পারবো না। বুঝতে পেরেছেন? যে এখান থেকে জাদু করে আমি আপনাকে ঠিক করে দেবো, আপনি ওখান থেকে পড়া একলা শিখে যাবেন, বা কোনো ট্যাবলেট জাতীয় থাকবে খাইয়ে দেবো শিখে যাবেন, এমনটা হবে না। ওটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? যেমন বাচ্চারা প্রথম শেখে কয়াকারে কা, কয়াকারে কা, কা কা, প্রথম বানান করে করতে 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 যে যত বারবার পড়ে, অনেকজন মাধ্যমিকে চলে যায় প্র্যাকটিস না থাকার কারণে। সে একটা মানে হাদিসের বই দিলে ঠুকরে 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 পড়ে। আর অনেকে আমরা আমাদের হুজুর টাইপের লোকেরা 1 2 পর্যন্ত পড়ি, কিন্তু আমরা ওই মানে এখান সেখানে হাদিস পড়তে পড়তে মসজিদে গিয়ে 10 12 জন লোকের সামনে পড়তে পড়তে তখন আমাদের পড়াটা রানিং হয়ে যায়। তো ওই জন্য করে পড়তে হবে আপনাদের। ঠিক আছে, এই পর্যন্ত প্রথম ক্লাসটা শেষ হলো। আপনারা এবারে দ্বিতীয় ক্লাসে আসেন। দ্বিতীয় ক্লাসে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোশাররফ হোসেন ভাই, সবে প্রথম দেখছি, এক্ষুনি দেখছি। হ্যাঁ হুজুর, আমি কোনো কারণবশত আসতে পারিনি, হ্যাঁ, এতক্ষণে আসলাম। হ্যাঁ, তো রেকর্ডিং ক্লাসটা একটু দিবেন, আমি দেখে ইনশাল্লাহ করে অবশ্যই নেবো। অবশ্যই, হ্যাঁ, ভিডিও দেখে রেকর্ডিং দেখে পড়াটা তৈরি করে ফেলবেন। এখন দ্বিতীয় লিঙ্কে আসেন, পিছনের পড়াটা শুনবো। ঠিক আছে।